এবার যে জায়গাটা আসছে নেক্সট কোশ্চেন ছিল যে ম্যাগনেটিক মোমেন্ট অফ MnBr4 2- is 5.9 bm বোর ম্যাগনেটন, প্রেডিক্ট দ্য জিওমেট্রি। এরকম কোশ্চেন হলে কী করবো না, ফার্স্ট যেটা আছে যে কোঅর্ডিনেশন নাম্বার যেটা দেখতে পাচ্ছি নাম্বার অফ লিগেন্ড কত আছে না, কোঅর্ডিনেশন নাম্বার এখানে 4 আছে। এবারে 4 হলে দুটো হতে পারে, sp3 হতে পারে বা dsp2 হতে পারে। মানে আলটিমেট এখান থেকে দুটো জিওমেট্রি প্রবাবল প্রেডিক্ট করা যেতে পারে। একটা কি আছে না তোমার টেট্রাহাইড্রাল একটা জিওমেট্রি, আর একটা কি চলে আসছে না আমার হচ্ছে dsp2 মানে হচ্ছে স্কোয়ার প্ল্যানার। আচ্ছা, স্কোয়ার প্ল্যানার একটা জিওমেট্রি আসছে আর একটা চলে আসছে টেট্রাহাইড্রাল। এবারে কোনটা কি হবে না, সেটা যেরকম আছে সেরকম করে আমার সাজাতে হবে। এবারে ভেতরে কে আছে না mn কত স্টেটে আছে না, যদি br সিঙ্গেল মাইনাস, চারটে মাইনাস ওভারঅল বাইরে 2 তাহলে এটা কত আছে +2। তো mn+2 কত সিস্টেম হয় না, mn+2 d5 সিস্টেম হয়। আচ্ছা, d5 সিস্টেম হয়। এবার যেটা করতে হবে আমাকে, আমি মানে প্রবাবল দুটো পেয়েছি, একটা sp3 আর একটা dsp2 টেট্রাহাইড্রাল আর স্কোয়ার প্ল্যানার পেয়েছি। আমার যেমন ইচ্ছে ফার্স্ট যেটা আমি স্কোয়ার প্ল্যানার ধরে নিয়ে ফার্স্ট সাজাবো স্কোয়ার প্ল্যানার। আচ্ছা, স্কোয়ার প্ল্যানার হতে গেলে কি লাগে, আচ্ছা mn2+টা তার এক্সাইজ স্টেট কন্ডিশন করে নিচ্ছি কত না 3d5 মানে একদম 3d5 1 3 4 5 করে নিলাম। তারপরে চলে আসছে কে 4 এর s আর 4p, আর তারপরে যদি 3d আছে 4s আর 4p আছে। এর বাইরে যদি করি আবার 4 এর d আসবে, তো তার কথা সেটা পরে করছি। এখানে 4 এর d আছে, এটা 4d রেখে দিই বাইরে, এখানে গল্প লাগছে। 3d5 নর্মাল যদি থাকে কি লাগবে, আচ্ছা এবার কিন্তু স্কোয়ার প্ল্যানার করবো। আমি যদি স্কোয়ার প্ল্যানার করতে যাচ্ছি আগে এটা করে নিই 1 2 3 4 5। এবার যেহেতু আমি বলেছি স্কোয়ার প্ল্যানার করবো, এই একটার উপরই করছি, যেহেতু স্কোয়ার প্ল্যানার করবো আমার লাগবে কি dsp2 এইখান পর্যন্ত একটা d। তো সবগুলো ভ্যাকেন্ট লাগে, মানে এইখানে যেহেতু ভিভিটির ক্ষেত্রে যেটা আসছে সবগুলো ভ্যাকেন্ট অরবিটাল লাগছে। তো তাহলে এই যে d অরবিটাল 3dর একটা অরবিটালকে ভ্যাকেন্ট করতে হবে। একটা অরবিটাল ভ্যাকেন্ট করতে হলে কী করবো না, এই জিনিসটাকে এইখানে আছে পেয়ার করে নিলাম, বুঝেছে? তাহলে আমি পেয়ে গেলাম কি ভ্যাকেন্ট অরবিটাল, কীরকম ডির একখানা s p দুটো, এটা হয়ে গেল আমার কি না dsp2 হাইব্রিড। আচ্ছা, dsp2 হাইব্রিড হয়ে গেল। তাহলে dsp2 হাইব্রিডেশন যে করতে হয়, যেমন আমি যেটা ভেবেছি যে স্কোয়ার প্ল্যানার হতে পারে, দুটো প্রবাবল একটা করে দেখছি স্কোয়ার প্ল্যানারগুলো। এখানে তাহলে আনপেয়ার কতগুলো আছে না, 3টে আনপেয়ার, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন 3। তাহলে μs মানে আমার ভিভিটি থেকে শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে μs মানে মিউ স্পিন অনলি ভ্যালুটা আছে। এখানে ভিভিটি অরবিটাল কন্ট্রিবিউশন এক্সপ্লেন করতে পারে না। অরবিটাল কন্ট্রিবিউশন মানে এল যেখানে মিউ ls, এল এর সঙ্গে এল যেখানে এটা স্পিনের সঙ্গে যেখানে অরবিটালের কাপলিং হবে, মানে স্পিন অরবিটাল যেটা আসবে ওই জিনিসটা এখানে ভিভিটি থেকে এক্সপ্লেন করা যায় না। তারপরে আবার আরও একটা পয়েন্ট আছে যেখানে অরবিটালের শুধুমাত্র অরবিটালের গ্রাউন্ড স্টেট নয়, মানে অরবিটালের যেরকম হতে পারে এক্সাইটেড স্টেট গেলে একটা ইলেকট্রন, যদি এক্সাইটেড স্টেট করি অরবিটাল বলছি যেখানে শুধুমাত্র s নয় অরবিটাল চলে এসছে, সেখানে অরবিটালের কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আরও দুটো পয়েন্ট ধরা হয়। এক্সাইটেড স্টেটের একটা কথা আছে, মানে আমি এখান থেকে এক্সাইটেড স্টেটে এটাকে যদি আবার এই পাশে নিয়ে চলে যাই বা এখানে নিয়ে চলে আসি এক্সাইটেড স্টেটে, এক্সাইটেড স্টেট গেলে কী হবে না এর 5টা আনপেয়ার হতে পারে, বা কোনো হয়তো নিকেল d8 কনফিগারেশন, সেখানে পেয়ার যতগুলো আছে সমস্ত পেয়ারিংগুলোকে আলাদা আলাদা করে, মানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে একটাকে এক্সাইটেড করলাম, মানে একটা এক্সাইটেড করলে একটাকে আনপেয়ার করলে তোমার দুটো নাম্বার আনপেয়ার ইলেকট্রন দুটো বেড়ে যায়। একটা যেটা থেকে আনপেয়ার হলো ওটা বাড়লো, আর যেটা আনপেয়ার হলো দুটো বেড়ে যায়। তো এরকম ফার্স্ট এক্সাইটেড স্টেটে একটা কন্ট্রিবিউশন আসবে ম্যাগনেটিক মোমেন্টে,
আবার যদি আরও আনপেয়ার থাকে সেখানে আবার আনপেয়ার করব, মানে নেক্সট এক্সাইটেড স্টেটে যাব। এভাবে অনেকগুলো অরবিটালের মানে এক্সাইটেড স্টেটেরও কন্ট্রিবিউশন চলে আসে, যেটা কিনা ভিভিটি এক্সপ্লেন করতে পারে না। তাই জন্য অনেক ক্ষেত্রে যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা এইখান থেকে যেটা পাওয়া উচিত যেটা ভিভিটি থেকে, সেটার সঙ্গে প্র্যাকটিক্যাল যে মোমেন্টটা সেটা ম্যাচ করে না, মানে যেটা অ্যাকচুয়ালি এক্সামেন্ট যে ভ্যালুটা সেটা ম্যাচ করে না। কিসের জন্য করে না, না এটা শুধুমাত্র তো এইটুকু মানে সবগুলো ডি অরবিটাল একই এনার্জি লেভেল রেখে করি, কিন্তু ক্রিস্টাল ফিল্ড চলে এলেই অরবিটাল এনার্জি লেভেল চেঞ্জ হয়ে যাবে, নিচে 3টে উপরে 2টো, বা টেট্রাহেড্রাল লেখা আছে নিচে 2টো উপরে 3টে, যে যাই হোক সেটা একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে এক্সাইটেড স্টেট কন্ডিশনেও এক্সাইটেড স্টেটে যে ইলেকট্রনগুলো স্পিন হয় তার থেকেও মোমেন্টাম আসে, ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট হয় সবারই, মানে এক্সাইটেড স্টেট করলে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে যে ম্যাগনেটিক মোমেন্টটা বাড়ে সেই জিনিসগুলো এই ভিভিটি থেকে এক্সপ্লেন করা যায় না। যাই যেটা যায় না, যেটা লিমিটেশনের মধ্যে আছে। তো আমার এখানে যেটা আছে এই যে কোশ্চেনটা, এটা এখান থেকে এক্সপ্লেন করা যায়। এখানে শুধুমাত্র মিউ এস আছে, মানে মিউ স্পিন অনলি, এখানে অরবিটালের কন্ট্রিবিউশন ধরা হয়নি। আচ্ছা, মিউ এস এর ভ্যালু তাহলে এখান থেকে কত বেরোবে, আমার যদি n = 3 হয়, √n × n+2 bm, বুঝছে, n × n+2 bm। আচ্ছা, এখানে n কত 3, তাহলে 3 × 3+2 bm, মানে তোমার হয়ে যাচ্ছে √15 বলতে আচ্ছা √15, মানে তোমার কাছাকাছি 4-এর কাছাকাছি 3.9 bm মতো, 4×16 15 মানে 3.9-এর কাছাকাছি। যাই হোক, তাহলে স্কোয়ার প্লেনার যেটাতে করলাম, স্কোয়ার প্লেনার দিয়ে আমার 5.9 হচ্ছে না, তাহলে এই জিওমেট্রি যাই হোক স্কোয়ার প্লেনার জিওমেট্রি আসবে না, তো স্কোয়ার প্লেনার বাদ। পরে থাকছে কি না টিডির ক্ষেত্রে। আচ্ছা, টিডির ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আচ্ছা 4p4dটা থাকুক, থ্রি 4s 3d কত ছিল না 5 ছিল, 1 2 3 4 5। আচ্ছা, এটা দ্বিতীয় পয়েন্টে যেটা হচ্ছে টিডি করছি। এবার টিডি করতে হলে কী লাগে, sp3, তো sp3 করে নিলাম, এটা sp3, এটা অলরেডি ভ্যাকেন্ট ছিল, মানে এর জন্য কাউকে এক্সট্রা করে পেয়ার 1 পেয়ার করতে হয়নি, এটা অলরেডি ভ্যাকেন্ট ছিল। তো sp3, তাহলে টিডি করলে সেখানে আনপেয়ার ইলেকট্রন কতগুলো পেলাম না, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন হয়ে গেল 5, তাহলে মিউ এস কত হবে 5 × 5+2 bm, কত হচ্ছে না √35, এবার 6×36, এটা থেকে প্রায় নেয়ার ধরলে 5.6 হবে না, 6-এর কাছাকাছি 5.9 bm, ক্যালকুলেটর দিলে বুঝতে পারবে। যাই হোক 5.9 bm, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট থেকে কি প্রেডিক্ট করলাম, ম্যাগনেটিক মোমেন্ট থেকে ভিভিটি কাজে লাগিয়ে প্রেডিক্ট করলাম না, এখানে দুটো হতে পারে, প্রবাবেল টেট্রাহাইড্রাল ছিল, স্কোয়ার প্লেনার ছিল, যেহেতু 4 কোডেশনে দুটো হতে পারে, কিন্তু আমি যে ভ্যালুটা পেলাম সেখান থেকে যেটা পাচ্ছি এটা হচ্ছে 5.9 bmটা মিলছে কার সঙ্গে না টেট্রাহাইড্রালের সঙ্গে। তাহলে এই যে কমপ্লেক্সটা দিয়েছিল এটা কত হবে না, এটা 5.9 bm, যেহেতু এটা টেট্রাহাইড্রালে থাকবে, স্কোয়ার প্লেনার থাকবে না। এইভাবে কি হবে না জিওমেট্রি প্রেডিক্ট করা যায়। আর লিমিটেশনের একটা অরবিটালের মানে ভিভিটির একটা লিমিটেশন, ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে যে লিমিটেশন সেটা এর মধ্যেই বলা হয়ে গেছে। ওকে।